হবে না। আমরা সেই নবীর উম্মত যেই নবীজি যতক্ষণ পর্যন্ত জান্নাতের পোশাক পরিধান করবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা পোশাকও কাউকে দান করা হবে না। আমরা সেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোনো নবী, রাসূল, পয়গম্বর, ওলি, আল্লাহ, গাউস, কুতুব তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে আমরা সেই নবীর উম্মত যিনি হাসরের দিন একমাত্রই যার আওয়াজ থাকবে জবানে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমরা সেই নবীর উম্মত যার সুপারিশ ব্যতীত, যার দরখাস্ত ব্যতীত স্বয়ং আল্লাহ কাউকে মাফ করবেন না। আমরা সেই নবীর উম্মত, এই যে এত এত নবী রাসূল দুনিয়াতে আসলেন, সকলের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা হবেন এই কঠিন হাসরের মাসের দিন, উত্তম বলে ঘোষণা হবেন সকলের সামনে, সকলে সরাসরি দেখবেন, শুনবেন এমন একজন নবী যিনি যে কোনো একজন মানব জাতি, জিন জাতির জন্য একবার সুপারিশ করতে দেরি হবে, স্বয়ং আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। সেই জন্যই তো আমরা ওই নবীর উম্মত হওয়ার কারণে গর্বিত হয়ে আল্লাহর কাছে বারবার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যে নবীর উম্মত হয়েছি শুধু এই জন্যই যদি আমরা শুকরিয়া সারা জীবন করি, তারপরেও আমাদের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমি বলতেছিলাম আমরা প্রায় বছরের শেষ প্রান্তে চলে আসছি। দুনিয়াতে 3 বার বছর পরিবর্তন হয়। ইন্টারন্যাশনালভাবে যেটা ইংরেজি গণায় শেষ হয় ডিসেম্বরে শেষ হয়, তখন কিন্তু আমরা সকলেই জানি যে ডিসেম্বর মাস আসছে, এত সাল শেষ হবে, এত সাল শুরু হবে। নতুন সাল যখন শুরু হয় সকলের মনে একটা আনন্দ থাকে। পুরাতন সালকে, পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরে আগমন করবে, এই ধরনের একটা আনন্দ সকলের অন্তরের মধ্যে থাকে। তারপর আরেকটা হইল বাংলা গণনা, যে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত একটা বছর, যখন পয়লা বৈশাখ আসে তখনও মানুষের মনে একটা আনন্দ থাকে। কিন্তু অরিজিনালি যে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, যিনি এই আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে একটা হিসাব দিয়েছেন আমাদেরকে, সেই হিসাবটা হলো মুহররম থেকে জিলহজ পর্যন্ত। আর এই জিলহজ মাসটা বর্তমান অবস্থান চলতেছে, আর এই বর্তমান জিলহজ মাস বিদায়ের প্রান্তে মুহররম মাস আগমন করতেছে। তো প্রত্যেকটা মুসলমানের সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আরবি গণনায় যে বছরটা শেষ হচ্ছে এবং সামনে যে বছর শুরু হচ্ছে, যে আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ মুহররম থেকে জিলহজ পর্যন্ত বিনা বেদনায়, বিনা কষ্টে এই পর্যন্ত হাজার হাজার, লাখো লাখো, কোটি কোটি মানুষ তাদের চাইতে উত্তম রেখে আমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একটা বৎসর কাটাইয়াছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার। পাশাপাশি আল্লাহর কাছে আবার ফরিয়াদ করার দরকার যে আল্লাহ তুমি যদি আগামী বৎসরের জন্য আমাকে হায়াত দান করো, এই বৎসর যেভাবে কাটাইছি তার চাইতে আরো উত্তমভাবে কাটানোর সময়, কাটানোর মতো ব্যবস্থা করে দাও। কিন্তু আমরা কোন থেকে মুহররম থেকে জিলহজ পর্যন্ত বছর যাচ্ছে আমরা বলতেও পারতেছি না। আমরা মুসলমান, 12টা মাসের নামও জানি না। কারণ প্রত্যেকটা মুহররম থেকে জিলহজ মাসের প্রত্যেকটা মাসে আল্লাহ তাআলা বরকত দান করেছেন, আর এমনি এমনি এক একটা মাসের নামও আল্লাহ রাখেন নাই। এই মুহররম মাস, সামনের যে মাসটা, এই জিলহজ মাস শেষ মাস, এই শেষ প্রান্তে জিলহজ মাসে
আল্লাহ তাআলা হজের মৌসুম দিয়েছে, হজ করার ব্যবস্থা দিয়েছে। আল্লাহ বলেন, কোনো বান্দা যদি সঠিক পন্থায় দুনিয়ার জমিনে জিন্দেগি করে এবং তার যদি যোগ্যতা থাকে, অবস্থান থাকে, হালত থাকে, অবস্থান থাকে, টাকা পয়সা থাকে, সে যদি আমার বাইতুল্লাহ শরীফে এসে কানায় কাবা গড়ে সে যদি হাজিরা দেয়, তাহলে আমি ওই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। তবে গুনাহ মাফ করার যদি তওবার মতো তওবা করে এবং পাশাপাশি যদি ওই ব্যক্তিটা ঈমানদার হয়। আমরা প্রায় সময় বলে থাকি ঈমান এক জিনিস, আমল আরেক জিনিস। আগে ঈমান, তারপর আমল। হজ করা হইল আমলের একটা অংশ, আর ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল। এই কথাটা এনে দেখেন, শুধু হজ করলে যে হজ কবুল হবে তা না। আমি যদি সারা জিন্দেগি ভর গুনাহ করে থাকি, মহা গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, সগীরা কবিরা, জাহিরি বাতিল, শিরকি বেদাত, ইচ্ছা অনিচ্ছা, কত রঙের গুনাহ করেছি, কিন্তু আমি যদি খাস তওবা করি, তওবা কবুল করবেন আমার আল্লাহ, আমি আশাবাদী। কিন্তু আমার মধ্যে ঈমান থাকতে হবে। শর্ত হলো ঈমান ছাড়া তওবা কবুল হয় না। হজে যাবেন, আপনার একটা মানুষ পাপিষ্ট, সে হজে যাচ্ছে, তারপরে আল্লাহ তাআলা তাকে মাফ করবে যদি ঈমান থাকে। নতুবা এই মক্কা শরীফে অনেক অনেক মানুষ আছে যারা কাফের, তারাও হজ করেছে। আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলরা হজ করে নাই? প্রত্যেক বছর আবু জেহেল হজ করেছে, কিন্তু মানে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে ঈমান ছিল না, বিদায় তার হজ কবুল হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদের জন্য বৎসর বিদায় নিবে এমন অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় চলে আসুন, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করুন। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার সাথে সাথে বিগত একটা বছর যদি আপনার সাহাবীরা জানা অজানা, সগীরা কবিরা, ছোট বড় গুনাহ খাতা হয়ে থাকে, তাদের আমলের মধ্যে বাইতুল্লাহ এসে হাজির দিবে, লাব্বাইকা ইয়া আল্লাহ, আল্লাহকে যখন ডাক মারবে ওই বাইতুল্লাহর পাশে এসে, আমি আল্লাহ সারা দিয়ে আপনার ওই সাহাবীদের জীবনের গুনাহ মাফ করে দে। প্রত্যেকটা মুসলমান জাতি যদি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে থাকে, তার ভিতরে ঈমান থাকে, ওই বান্দা যদি আল্লাহর কাছে যায় হাজিরা দে, বাইতুল্লাহ শরীফ হাজির হইয়া যায়, আল্লাহ বলেন ওই বছরের শেষ প্রান্ত চলে আসছে, বান্দা তার গুনাহকে অনুসরণ করে অনুতপ্ত হইয়া আমার বাইতুল্লাহ হাজির হইয়াছে। বাইতুল্লাহ হাজির হয়েছে, বান্দা আমার কাছে তওবা করবে, আমার সামনে ক্ষমা চাইবে আমার কাছে। আমি আল্লাহ বসে থাকবো না। এই যে লক্ষাধিক মানুষ বাইতুল্লাহ শরীফ আসবে, বাইতুল্লাহ শরীফের ইজ্জতে আমি আমার মহব্বতের ঈমানদার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। শুধু তাই না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মতগণ বাইতুল্লাহ শরীফ আসলো, আল্লাহর সাথে হাজিরা দিল, আল্লাহর কাছে হাজিরা দিয়া তার ভুলের কথা স্মরণ করে কান্নাকাটি করলো, তওবা করলো, ক্ষমা চাইলো, শুধু আমি নবীকে মানার কারণে, আল্লাহর পরে আমি আল্লাহর রসুলকে মানার কারণে, আমাকে নবী মানার কারণে সে ঈমানদার বাইতুল্লাহ আসলো, বাইতুল্লাহ আসার কারণে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিল। আর ওই উম্মতটা যদি মদিনা শরীফ এসে যদি উম্মত আমার রওজা
রওজার পাশে দাঁড়াইয়া তার জবান দ্বারা একবার উচ্চারণ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মত, আমার মহব্বতের উম্মত বাইতুল মদিনা শরীফ এসে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে, শুনে নাও দুনিয়ার মানুষ, কিয়ামতের এক মুহূর্ত আগেও যদি আমার কোনো উম্মত সেইভাবে আমাকে রওজার পাশে এসে সালাম দে, আমি রওজার ভিতরে আর থাকতে পারি না, রওজা থেকে সরাসরি আমার উম্মতের সালামটা শুনে শুনে আমিও সাথে সাথে তার সালামের জবাব দিয়ে দিই। কোন বান্দা যদি ওই নবীজির রওজার পাশে যাইয়া সালাম দিল, যতবার সালাম দেয় আমার নবী বলেন আমি তার একটা সালামেরও ফেরত দেই না, প্রত্যেকটা সালামের উত্তর আমি নবী দেই। ও আল্লাহর মহব্বতের বান্দারে শুনিয়া রাখুন, এই মদিনা শরীফ যাওয়ার পরে জান্নাতুল বাকির পাশে থাকার পরে আর রওজার শরীফের পাশে থাকলেন, আপনার ভিতরে যখন আল্লাহর ভয়টা অন্তরে চলে আসে, রসুলের মহব্বতটা অন্তরে চলে আসে, এই মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে আপনি আপনার গন্তব্যস্থানে ফিরে আসলেন, নবীজির প্রতি আপনার প্রেম ভালোবাসা বেড়ে গেল। আপনি বাংলাদেশের হন আর যে কোনো দেশের হন না কেন, বিশ্বের যে প্রান্তের হন না কেন, যেখানে থাকেন না কেন, ওই নবীর মহব্বতটা যদি অন্তরে নিয়ে আসতে পারেন, আর আসার পরে যদি আপনি একদিন না একদিন জীবনে যদি নবীজিকে ওই যে আপনার স্থানে তাকিয়ে আপনার যেখানে বর্তমান বাড়ি, যেখানে আপনার স্থায়ী বাড়ি, ওই স্থায়ী বাড়িতে থেকে নবীজির মহব্বত অন্তরে লইয়া ঘুমাইলেন, জীবনে একবারে যদি নবীজির সাথে স্বপ্ন যুগে দেখা হইয়া যায়, আমার নবী বলেন একবার যদি আমার কোনো উম্মত সরাসরি নয় কিয়ামতের এক মুহূর্ত আগে, ওই বান্দার মৃত্যুর এক মুহূর্তে আগে যদি আমি নবীকে একবার স্বপ্নে যুগেও দেখে নে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। কিসের আগুন হারাম হয়? জাহান্নামের আগুন। তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বৃহত্তম করে, সবচেয়ে বড় করে গুনাহ মাফ করার যে ব্যবস্থাটা, এটা বৎসরের শেষ প্রান্তে জিলহজ মাসে রেখেছেন। কারণ লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয় ওই বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহ শরীফে একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আরাফাতের ময়দানে দোয়া করে, বাইতুল্লাহ শরীফে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ যে মাফ করেন। এই সময়টা কখন? এটা হইল জিলহজ মাস, বৎসরের শেষ মাস। আমরা যে কোনো একটি কাজ স্বয়ং সম্পূর্ণ একটা কাজ শেষ করে পরে আর একটা নতুন কাজ ধরি। এই জিলহজ মাসের পরেই হইল মুহররম মাস। আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যে অনেক বরকত রেখেছেন। কেমন বরকত? আল্লাহ তাআলা এই মুহররম মাসেই দুনিয়া সৃষ্টি করেছেন, আবার এই মুহররম মাসেই দুনিয়া ধ্বংস করবেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসে বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে 360 বছর পরে কান্নার পর একত্রিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাবা আদমকেও এই মুহররম মাসে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন মাছের পেটে রাখার পর 40 দিন পরে যেদিন ইহসান দিয়েছেন, মুক্তি দিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের দিন। সেই মাসটাও মুহররম মাস ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্লাবনে সারা পৃথিবী পানির নিচে ধ্বংস করে দিবেন, যেই দিন ইহসান হয়েছিল, মুক্তি পেয়েছিল, যেদিন নৌকা যায় এক পাহাড়ে লেগেছিল, ওই দিনটা, ওই মাসটাও ছিল মুহররম মাস। তাহলে মুহররম মাসের অনেক ফজিলত আছে। পৃথিবী বাবা আদম এবং হাওয়া থেকে পৃথিবীর মানুষ সৃষ্টির শুরু একবার,
এক এক করে সৃষ্টি শুরু হইতে লাগলো। মানুষ যখন বেশি হয়ে গেল, কানাকানি হানাহানি মারামারি শুরু হয়ে গেল। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আসলো, মানুষ যখন নাফরমানি বেশি করতে শুরু করলো, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বন্যা দিল, প্লাবন দিল, দিয়া ধ্বংস করে কিছু মানুষ রাখলো। তখন থেকে ওই নূহ আলাইহিস সালাম থেকে আবার মানুষ বৃদ্ধি হইতে শুরু করলো। এইভাবে দুনিয়াটা যখন সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিল, সেই মাসটাও ছিল মুহররম মাস। মুহররম মাস এটা সাধারণ নয়। এই মুহররম মাসের হিসাব ইসলামকে পুনরায় জিন্দা করলো ইমাম হাসান এবং ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আবার জিন্দা করে তুলল। সেই মাসটাও ছিল মুহররম মাস। তবে এই পৃথিবীটা আবার শেষ হয়ে যায়, ধ্বংস করবেন আল্লাহ, সেই সময়টাও রেখেছেন মুহররম মাস। তো নতুন বছর যখন আমাদের কাছে আগমন করতেছে, আমাদের উচিত এখন যেহেতু বছরের শেষ সময়, শেষ প্রান্ত, এই শেষ সময়ের মধ্যে আমরা তওবা করি। আমাদের মতো অসংখ্য অগণিত ভাই বন্ধু, চাচা ভাতিজা, দাদা বাবা অনেকেই সমাজে ছিল। গত বছর এইভাবে বছর শেষ হয়েছে, এই বছর নাই। আপনার আমারও যে কখন কোন সময় আজরাইল চলে আসে বলতে পারি না, সময় নাই। আমরা এখনো তওবা করি, বছর শেষ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার বেশি বেশি করি, তওবা করে আবার নতুন বছর আমরা শুরু করি। সেই মুহররম মাস আমাদের কাছে আগমন করতেছে। আমরা মুহররম মাসের আমলগুলো বেশি বেশি করব। কারণ হচ্ছে এই মুহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সফর সঙ্গী 70 থেকে 72-73 জনকে নিয়ে কারবালার প্রান্তকে, কারবালার জমিনকে রক্তে রঞ্জিত করে, লাল করে তারা ইসলামকে আবার পুনরায় জিন্দা করেছেন। একমাত্র মহব্বত ছিল ইসলামের জন্য, দুনিয়ার কোনো স্বার্থই ছিল না। তাহলে আমরা সেই নবীর উম্মত, যেই নবীজি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা উঁচু জায়গায় বসে আছেন। উনার ডান রান মুবারকে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম রান মুবারকে ছিলেন নবীজির পুত্র ইব্রাহিম করে নাম ছিলেন। কয়জন ছিলেন? দুইজন। দুইজনকে দুই রানের উপর রেখে, উনি বসে আছেন। এমন সময় হযরত আসাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনার কাছে সালাম পাঠাইছেন এবং আল্লাহ আপনার কাছে একটা সংবাদ নিয়ে পাঠাইছেন। সংবাদটা কি? নবীজি দুই রানের উপর দুইজন ব্যক্তি বসা, একজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যজন হলো নবীজির পুত্র ইব্রাহিম। এমন সময় আজরাইল আসলেন, আল্লাহর পক্ষ থেকে সালাম দিলেন, রহমতের নবীর উপর সালাম দিয়ে নবীকে বলতেছে একটা সংবাদ আল্লাহর পক্ষ থেকে, আপনি যদি কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার কুলে দুই রানের উপর, দুই উরাতের উপর দুইজন ব্যক্তি, একজন হলো আপনার মেরগরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আপনার পুত্র ইব্রাহিম। কিন্তু আল্লাহর সংবাদ হলো এটা, এই দুইজনের মধ্যে যাকে আপনি বিদায় দিবেন চিরতরে, তাকে আমি এখন জান কবজ করব। কথাটা কার? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে এসে সামনাসামনি কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কি আপনার নাতি ইমাম হুসাইনকে আমার হাতে দিবেন, না আপনার পুত্র ইব্রাহিমকে আমার হাতে দিবেন? কাকে আমার হাতে দিবেন? একজনের জান কবজ করার হুকুম হয়েছে, আপনি যার কথা বলবেন এটা আল্লাহর হুকুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থেকে
ওনার বামরান মুবারক থেকে ওনার সন্তানকে আজরাইলের হাতে তুলে দিল। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র ইব্রাহিমের জান কবজ করে নিলেন। দাফন কাফন শেষে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফেরার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা আসছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করেন, আমার ভাইয়ের ইব্রাহিমের জান কবজ করতে আসলো, আপনাকে আজরাইল এসে সালাম দিল। সালাম দিয়ে আপনার কাছ থেকে অনুমতি নিল, হয়তো বা ইমাম হুসাইনের জান কবজ করবে, নয়তো বা ইব্রাহিমের জান কবজ করবে। ইব্রাহিম ছিল আপনার সন্তান আর ইমাম হুসাইন ছিল আপনার নাতি, কিন্তু আপনার নাতিকে আপনি আজরাইলের হাতে না দিয়ে আপনার সন্তান ইব্রাহিমকে কেন আজরাইলের হাতে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌকের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কণ্ঠে কান্নায় জড়িত হইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মারে, আমি যে তোমার চৌকের পানি সইতে পারি না, আর তুমি জানো না তোমার দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তারা দুই ভাই আমি নবীজির দুইটা চৌকের মণি। আমার সন্তান ইব্রাহিম ইন্তেকাল হয়েছে, দাফন করেছে, আমি ধৈর্য ধরেছি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কবজ করা হইতো, আর সেই সংবাদটি নিয়ে যখন আমি মা তোমার কাছে আসতাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারে, তুমি যখন সেই সংবাদটি শুনতা, তুমি যখন চিৎকার মারতে সন্তান সন্তান বলে, আমি নবী ধৈর্য ধরতে পারতাম না, তোমার চৌকের পানি আমি সইতে পারি না। আর দুনিয়াতে থাকা অবস্থায় আমার দুইটা চৌকের মণি থেকে একটা চৌকের মণি চলে যাইতো। তোমার দুইটা সন্তান তো আমার দুইটা চৌকের নূর, দুইটা চৌকের মণি। এই জন্য আমি আমার সন্তানের চাইতো তোমার সন্তান ইমাম হুসাইনকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি জানো নি রে? তোমার দুইটা সন্তানই হবে জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের মধ্যে যত যুবক থাকবে, বলতে পারেন শুধু যুবক থাকবে, জান্নাতে বৃদ্ধ থাকবে না, শিশুও থাকবে না। জান্নাতে যখন মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষ যুবকেই থাকবে। এই জন্য রাসূল বলেন, জান্নাতের ভিতরে যুবকদের সর্দার পুরুষদের মধ্যে হবে তোমার দুইটা সন্তান। আর তোমার দুইটা সন্তান এত পাওয়ারফুল, এত সম্মানী বলে আল্লাহর কাছে। আর তোমার সন্তানকে যদি আমি আজরাইলের হাতে তুলে দিতাম, আর আমার চৌকের সামনে সরাসরি তোমার সন্তানের ছটফট করে জানটা বাহির করে নিত, সংবাদ নিয়ে তুমি ফাতেমার কাছে আসতাম, তুমি ফাতেমা একটা চিৎকারে দিতা, তোমার চিৎকার আমি নবী সইতে পারতাম না। এই জন্য চিন্তা ভাবনা করে তোমার সন্তানকে আমার বুকের মধ্যে রেখে দিয়ে আমার সন্তান আজরাইলের হাতে তুলে দিয়েছে। আল্লাহর মহব্বতের বান্দারা, এত কলিজার টুকরা ইমাম হুসাইনকে মুহররমের চাঁদে, এই মুহররমের চাঁদে নির্মমভাবে হত্যা করেছে, নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন ওই আবু জাহেলের গোষ্ঠীরা। তারপরে এই মুহররম মাসটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উজ্জ্বলিত কেমনে করেছেন? এই মুহররম মাসে ইমাম হুসাইন প্রমাণ করে দিল ভাই মরেছে,
শরাব পান করে, আবু জাহেল ইয়াজিদের ষড়যন্ত্রে পড়ে আমার ভাই শরাব পান করে জানটা দিয়ে দিয়েছে। আর আজকের এই কারবালার প্রান্তরে আমি ইমাম হুসাইন রক্তে রঞ্জিত হইয়া আমার ভাই, আমার সফর সঙ্গী যারা ছিল সকলকে নিয়ে আজকে আমি প্রমাণ করে দিলাম আমার নানাজির ইসলাম যে সত্য। আমার নানাজির ইসলামকে প্রচার করতে যায় আমার নানাজির ইসলামের কাছে আমার জানটাও তুচ্ছ মনে করি। সেই ইমাম হুসাইন যাকে নবী এত ভালোবাসতেন, সেই ইমাম হুসাইন বলতেছে যে নানাজি যে ইসলাম প্রচার করেছে আল্লাহর পক্ষ থেকে, সেই নানাজির ইসলাম আমার জানের চাইতে আরো উত্তম। ইসলাম টিকায় রাখতে হবে, জান বিক্রয় করে দিলাম। আর সেই নবীর উম্মত আমরা, আমি শুরুতেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যার সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। হাসরের দিন অসংখ্য গণিত মানুষ থাকবে এবং আল্লাহর সৃষ্টির জগতের যত প্রাণী আছে, মানুষ জিন আরো যত প্রাণী আছে, সমস্ত কিছু হাসরের মাঠে উপস্থিত থাকবেন। ওই দিন সবাই মানুষ এবং জিন জাতি যারা আছেন সকলে কিন্তু ইয়া নফসি ইয়া নফসি, পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে কিছু বলার সাহস নাই। ওই মুহূর্তে একজনের জবানে সারা হাসর জুড়ে আওয়াজ হবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে হাসরের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত, ওই কোণা থেকে ওই কোণা পর্যন্ত, ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত, এই কোণা থেকে মিজান পর্যন্ত সারা হাসর জনে পেরেশান হয়ে ঘুরতে থাকবেন। সেই ব্যক্তিটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দৌড়াইতে থাকবেন আর টেনশন করতে থাকবেন। একজন মানুষ শুধু টেনশন করবেন নিজের জন্যই নয়, উম্মতের জন্য। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি যদি এত টেনশন করেন এই হাসরের মাঠে, সেই নবী যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠের শেষের পর্ব হলো জান্নাতে প্রবেশ করা, যেই নবীজি জান্নাতের গেটে না যাওয়া পর্যন্ত জান্নাতের গেটের দরজাই খুলবে না। আরো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, রসুল, নবী, ওলি, আল্লাহ, গাউস, কুতুব যত কিছু আছে সমস্ত কিছু গেটের সামনে দাঁড়ানো, গেটের দরজা খুলবে না। গেটের দরজা একজন যাইলেই খুলবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী। আমরা সেই নবীর উম্মত। যেই নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই নবীজি জান্নাতের পোশাক যতক্ষণ পর্যন্ত পরিধান করবে না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতের পোশাক পরিধান করতে পারবে না। সেই নবীর উম্মত আমরা হয়েছি। আর সেই নবীর উম্মত আমরা হয়ে আমরা একটা ধর্ম পেয়েছি যার নাম হলো ইসলাম। আর ইসলাম এত একটা কঠোরপন্থী ধর্ম যার মধ্যে আল্লাহর রহমত সব সময় অতিবাহিত হতে থাকে। আর ইসলাম এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস, নবীর মহব্বত এমন একটা জিনিস, মানুষের আমরা যে নবীর উম্মত দাবি করতেছি, নবীকে ভালোবাসি, নবী আপনার আমার ভালোবাসার নবী, সেই নবীর কথা শোনার পরে, নবীর আমলের কথা শোনার পরে, নবীজির আখলাকের কথা শোনার পরে আর যদি সেই ইসলামের উপরে কোনো না কোনো প্রকার আঘাত আসে, তার বিনিময়ে যদি প্রত্যেকটা উম্মত একত্রিত হয়ে একসাথে যদি জান দিতে হয়, জান আগে বিক্রয় করো, তারপরও ঈমান 1 জাররা বিক্রি করা যাবে না। আর এর প্রমাণ দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইয়াজিদের সাথে হাত মিলাইলেই পারত, কিন্তু উনি ইয়াজিদের সাথে হাত মিলাই নাই। উনি নিজে তো শাহাদাত বরণ করেছেন, এমনকি ওনার সফর সঙ্গী 70 থেকে 72